আমি মৌমিতা বলছি। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছি সেই ছোটবেলা থেকে। আমার স্বপ্ন দেখে বাবা মা বলতেন, হবে পূরণ এমন ইচ্ছা শক্তি থাকলে। ফ্যামিলি প্রতিবেশী ডাক্তারিতে চান্স পেয়েছি বলে বড় উচ্ছ্বসিত। বলেছিল, মেয়ের দৃঢ়তা আছে গো মৌমিতার মা, তোমারে মেয়ে যাবে অনেক দূর। সত্যি আজ আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে এসেছি। এখান থেকে আর আমার ফেরার উপায় নেই। আমার বাবা মাকে তোমরা দেখো, আজ আমি লাশ কাটা ঘরে শুয়ে আছি। তোমরা কত আলোচনা করছো, কিন্তু সব সত্যিটা আমি জানি। বলতে চাই আমার কষ্টটা। সেদিন ছিলাম সারাদিনের কাজের শেষে একটু রেস্টে। হঠাৎ হঠাৎ দুটো কঠিন পুরুষালী হাত আমায় জড়িয়ে ধরল। সে হাত আমার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্থানে বলপূর্বক বলপূর্বক ঘোরাঘুরি করতে থাকলো। ধীরে ধীরে যন্ত্রণা বাড়ছে আমার, সারা শরীর জুড়ে যন্ত্রণা, রক্ত ঝরছে। জানো জানো অনেক লড়েছিলাম আমি, বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমার মতো একটি মেয়ে শেষ পর্যন্ত হেরে গেল ওই বজ্র আঁটুনি থাবার কাছে। আমার গলার হাড় ভেঙে শ্বাস রোধ করা হলো। আমি মৃত্যুর কোলে ঢলে পড়লাম। মর্গে শুয়ে শুনতে পেলাম, তোমরা ধর্ষকের ফাঁসি চাইছ। এটাই কি সব কথা বলো? আমার আজ কি লাভ তাতে? আমি কি ফিরতে পারবো আমার ডাক্তারি হবার স্বপ্ন পূরণ করতে? আমার বাবা মায়ের কাছে কি তোমরা আমাকে ফিরিয়ে দিতে পারবে? পারবে কি ওদের চোখের জল মুছিয়ে দিতে? জ্যান্ত থেকে যে মৃত্যু যন্ত্রণা আমি সহ্য করেছি, সে তোমরা বুঝেও বুঝবে না। আমি চাই ফাঁসির আগে ওদের কঠিন যন্ত্রণা দিয়ে বুঝিয়ে দেওয়া হোক, আর যেন কোথাও এমন ঘটনা না ঘটে। আমার মৃত্যুই যেন শেষ মৃত্যু হয়, আর কোনো মেয়েকে এই যন্ত্রণা ভোগ করতে না হয়, আর কোনো বাবা মায়ের চোখের জল না ঝরে। শুধু কিছুদিনের বলাবলি হয়ে ব্যাপারটা কেউ ভুলে যাবেন না। মোমবাতি মিছিল যথেষ্ট নয়, চাই বিচার, সঠিক কঠিন বিচার। আপনারা সকলে সোচ্চার হন, এগিয়ে আসুন প্রতিবাদী কণ্ঠে। দুদিনেই ভুলে যাবেন না কেউ আমার মৃত্যু ঘটনা। মনে রাখবেন, আমি বাঁচতে চেয়েছিলাম, ওরা দিল না বাঁচতে। ওরা আমায় বাঁচতে দিল না। কেন কেন বাঁচতে দিল না? সেটুকু অন্তত তদন্ত করে দেখুন। আমার মতো আর কোনো মেয়ে যেন এমন পরিস্থিতিতে না পড়ে, সেটা এবার সজাগ দৃষ্টিতে দেখুন। সমাজ সুন্দর পরিচ্ছন্ন করে গড়ে তুলুন।